নারায়ণগঞ্জে ডেঙ্গুর প্রাদুর্ভাব বাড়ছে। ২টি সরকারি হাসপাতাল, ৫টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বেসরকারি হাসপাতালে শত শত ডেঙ্গু আক্রান্ত রোগী চিকিৎসা নিচ্ছেন। জেলা সিভিল সার্জন জানিয়েছেন, সরকারি হাসপাতালে পর্যাপ্ত পরিমাণ কিট আছে। রোগীদের জন্য ওষুধ, স্যালাইন এবং পরীক্ষা সেবা সবকিছুই বিনামূল্যে দেওয়া হচ্ছে। তারেক স্বপনের ক্যামেরায় নারায়ণগঞ্জ প্রতিনিধি বিল্লাল হোসেন রবিনের পাঠানো রিপোর্ট। শিল্পাঞ্চল নারায়ণগঞ্জে ডেঙ্গুর প্রাদুর্ভাব দ্রুত বাড়ছে। আক্রান্ত রোগীদের জন্য নারায়ণগঞ্জ ৩০০ শয্যার হাসপাতালে ২টি ও নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে ২টি ডেঙ্গু কর্নার রয়েছে। সরকারি হাসপাতালগুলোতে বিনামূল্যে রোগীদের ডেঙ্গু পরীক্ষা, ওষুধ, স্যালাইন দেওয়া হচ্ছে। এখন আলহামদুলিল্লাহ অনেক শরীরটা সুস্থ, আর এখানে বিনামূল্যে চিকিৎসা হয়। এখানে চিকিৎসা অনেক উন্নত মানের। নিয়মিত সেবা দিচ্ছে, সবসময় স্যালাইন চলছে, ইঞ্জেকশন দিচ্ছে। তখন আল্লাহর রহমতে এখন সুস্থ আছে। খুব ভালো ট্রিটমেন্ট দিতেছে ওনারা, সার্ভিস খুব ভালো হচ্ছে ওনারা। জি, সব বিনামূল্যে, কোনো টাকা নেয় না। খানপুরের ৩০০ শয্যা হাসপাতালের তত্ত্বাবধায়ক ও জেলা সিভিল সার্জন জানান, ডেঙ্গু চিকিৎসার ক্ষেত্রে সব রকম ব্যবস্থা নেওয়া হয়েছে। ডেঙ্গু নিয়ে আতঙ্কিত হওয়ার মতো কিছু নেই। এই হসপিটালে টোটাল ডেঙ্গু সেবার জন্য যা যা প্রয়োজন সরকারিভাবে আমরা দিয়ে থাকি। স্যালাইন সহ পর্যাপ্ত পরিমাণের মজুদ আছে। সপ্তাহে 2 দিন 3 দিন করে আপনার ডেঙ্গুর যে ওষুধ ছিটানো সেটা দেওয়া হচ্ছে এবং লার্ভিসাইড দেওয়া হচ্ছে, তারপরে অয়েল বল দেওয়া হচ্ছে। আমরা যেখানে যৌন আকারে যেই জায়গায় রোগীর সংখ্যা বাড়ছে সেসব জায়গায় আমরা অধিকতর কাজ করছি। চলতি বছরে নারায়ণগঞ্জ জেলায় ডেঙ্গুতে আক্রান্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা ৭০০ ছাড়িয়েছে। ডেঙ্গু প্রতিরোধে জেলা প্রশাসন, স্বাস্থ্য বিভাগ ও সিটি কর্পোরেশন থেকে জনসচেতনতার তাগিদ দেওয়া হয়েছে। এনটিভি নিউজ ডেস্ক।